আমি অনেক গুণবতী একটা মেয়ে, মাঝে মাঝে আমার এইটাই মনে হয়। এই যে দেখেন কত সুন্দর করে ফুলকো ফুলকো তেলের পিঠা বানাচ্ছে। এই ভিডিওগুলো ছিল ঈদে বাড়িতে বেড়াতে গিয়েছিলাম সেই সময়কার। এখনো আমার গ্যালারিতে গ্রামের বাড়ির অনেক ভিডিও আছে, আমি আস্তে আস্তে সবই আপলোড করব। আমার বোনেদের আবদার ছিল যে আমার হাতের তেলের পিঠা খাবে। পিঠা বানানোর শুরুতেই আমি একটা পিঠা একদম পুরে ছাই বানিয়ে ফেলেছি, শুধুমাত্র জাল বেশি হওয়ার কারণে, মানে তেলটা অনেক বেশি গরম হয়েছে। পরে কিন্তু আমার সবগুলো পিঠা এই রকম ভাবে ফুলকো ফুলকো হয়েছিল। শুরুটা যেমন তেমন হলেও শেষটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আমার সবগুলো পিঠাই অনেক সুন্দর ভাবে ফুলতেছিল। একটা কথা কি জানেন, পিঠা কিন্তু সবার হাতেই হয় না, সবাই কিন্তু পারফেক্ট ভাবে পিঠা বানাতেও পারে না। কিন্তু আমি যতবারই যে কোনো পিঠাই বানাই না কেন, সব পিঠাই অনেক সুন্দর হয় আর পারফেক্টও হয়। আর একটা কথা কি জানেন, আমি নিজের প্রশংসা সবসময় নিজেই করি, অন্যদের করার চান্সই দেই না। তেলের পিঠাগুলো যখন এইভাবে ফুলতেছিল ভাই, আমার যে কি যে ভালো লাগতেছিল। এবার ঈদে বাড়িতে বেড়াতে গিয়ে আমার বোনেদের অনেক আবদার ছিল, তারা আমার হাতের অনেক কিছু খেতে চেয়েছে। অল্প অল্প করে সবাইকে সবকিছু খাইয়েছি। আমার পরিবারের সবাই আমার হাতের রান্না খেতে অনেক বেশি ভালোবাসে। আচ্ছা, আপনারা সবাই কমেন্টে জানাবেন আমার পিঠাগুলো দেখতে কেমন হয়েছে।